এতক্ষণ এতটা জোরে বৃষ্টি কিন্তু পড়েনি, এখন কিন্তু বেশ জোরে বৃষ্টিটা পড়ছে, মানে বেশ ভালোই দমকা হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে তো ছাতাটাও ধরে রাখতেও প্রবলেম হচ্ছে, মানে ছাতা উড়িয়ে নেবে যদি। বেশ জোরে কিন্তু বৃষ্টিটা পড়ছে। ছাতা কিন্তু আমি ধরে রাখতে পারছি না, মাঝে মাঝেই বেশ জোরে দমকা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ জোরে দমকা হাওয়া দিচ্ছে, খুব জোর। এতক্ষণ বৃষ্টিটা এত জোর ছিল না, হালকা হালকাই পড়ছিল, কিন্তু এখন বেশ জোরে বৃষ্টিটা পড়ছে। এসে গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা হাতে। চলো, বৃষ্টি বেশ ভালোই চলে এলো। তোর কেমন লাগছে? বাড়ি থেকে তো বেরোবে না করছিল। হ্যাঁ, বেরোবো না করছিলাম, বৃষ্টিটা তো ভালোই জোরে আসছে, এবার বাড়ি চলে যাবার বুঝলো রে বাবা। বৃষ্টি হেভি জোরে চলে এসছে, হেভি হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। আমি তো ছাতাটা ধরেই রাখতে পারছি না, মাঝে মাঝে উড়ে চলে যাচ্ছে। তার মধ্যে এক হাতে ক্যামেরা, ফোনেতেও জলের ছাপটা লাগছে। হ্যাঁ, ঢুকে যাই। চুলটার অবস্থা দেখেছো হাওয়া দিয়ে কি অবস্থা, কাকের পাশা। কিন্তু একটা কথা, ডেলিভারি যারা ফুড ডেলিভারি করছে তাদেরকে সত্যি স্যালিউট, কারণ এত বৃষ্টির মধ্যেও খাবারের দোকানগুলোতে অসম্ভব লাইন, মানে এমনি লোকজনের লাইন নয়, সুইগি জোম্যাটো এদের লাইন। এরা এই বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে মানে এত প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু ফুড ডেলিভারি করছে। এদের কিন্তু একটা মানে আলাদাই সম্মানের ব্যাপার, সম্মানের কাজ এটা। মানে জীবন বাজি নিয়ে মানুষ ঘরে বসে বসে বৃষ্টিতে খাবে, বেরোবে না। আর মানে এই দাদাদের সত্যি স্যালিউট, সত্যিই স্যালিউট। আমি এখানে মোটামুটি হাফ আমার পাটা ভিজেই গেছে, দেখতেই পাচ্ছ। গাড়ির কাঁচের অবস্থা দেখে, এত জোরে বৃষ্টি পড়ছে এখানে। ওইদিকটা মুছে এখানেও মুছে নিই আগে দরজাটা। লেটস স্টার্ট। হ্যাঁ, লেটস স্টার্ট। একটু কি ঘুরে ঘুরে যাবো? যা ইচ্ছা তোমার।